ভাই মেসির পেনাল্টিতে গোল দেওয়া লাগে না। লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার, তার চাইতে বেটার ফুটবলার কখনো কোনোদিন আসে নাই। এই ব্যাপারটা আসলে মেনে নেন। ব্যক্তিগতভাবে যদি আমি আমার কথা বলি, একদম ছোট যখন ছিলাম আমার বাসায় ব্রাজিলের সাপোর্টারের সংখ্যায় বেশি ছিল। সো ব্রাজিলের ফুটবল আমি খুব ক্লোজলি ফলো করেছি। আমি একদম ডুঙ্গা, তাফারেল থেকে শুরু করে রোনালদো, রোনালদিনহো, আদ্রিয়ানো, রিভালদো, জে রোবার্টো প্রত্যেকের খেলাই আমি দেখেছি। ডেফিনেটলি রোনালদো নাজারিও তো লেজেন্ড। তিনি যদি ইনজুরিতে না পড়তেন তাহলে আসলে কি করতেন সেটা আমরা জানি। রোনালদিনহো 2002 থেকে 6 পর্যন্ত যা করেছেন সেটা অবিশ্বাস্য একটা ব্যাপার। তবে লিওনেল মেসির কনসিস্টেন্সি, লিওনেল মেসির বিগ ম্যাচ টেম্পারমেন্ট, মেসির ওপরে আসলে কেউ নাই। আমি ম্যারাডোনার খেলা দেখি নাই, আমার জন্ম নেই নাই। পেলের খেলা তো আমি আসলে দেখি নাই। মেসির চাইতে বেটার আসলে কেউ হতে পারে না আমার কাছে মনে হয়। আজকের এই ম্যাচটা যেভাবে হয়েছে, লিওনেল মেসি তার স্বাভাবিক পজিশন থেকে প্রথমত একটু নিচের দিকে নেমেছিলেন, পরে একটা পর্যায়ে সত্যি কথা বলতে বাদিক থেকে ট্যালিয়াফিগো এই ম্যাচের আনসাং হিরো। ডেফিনেটলি ডান দিক থেকে আর্জেন্টিনা পটেনশিয়াল সাপোর্ট পাচ্ছিল না। এরপর মেসির রোলটা চলে গিয়েছিল ডান দিক থেকে মেসি আজকে ক্রস করছিলেন। আজকে ডিফারেন্ট রোল মেসি প্লে করেছেন। এবং সত্যি কথা বলতে লিওনেল স্কালোনির খুব বেসিক একটা ফুটবল। মেসির হাইট কম, পেনাল্টি এরিয়ার ভিতরে মেসিকে তিনি রাখেন নাই, কিন্তু ডান দিক থেকে মেসি ক্রস করছিলেন। প্রথম গোলটা মেসির ক্রসেই হয়েছে, দ্বিতীয় যে গোলটা মেসির গোলে মেসি অ্যাসিস্ট করেছেন। এবং যেইভাবে পরবর্তী সময় আসলে শটটা মেরেছেন, মানে প্রথম দফায় তো গোল হয় না, এরপরে যে শটটা মেরেছেন, ওই আছে না যে আপনার কাছে যদি কেউ টাকা পয়সা পায়, ওরে পাইলে আপনি যেভাবে মারতেন, একদম সেইভাবেই মেসি আসলে শটটা করেছেন। এবং পুরো ম্যাচের টেম্পো অনুযায়ী আমি আবারও বলবো, এই ম্যাচ নিয়ে তো বিশ্লেষণ করব, এটা যেহেতু খুব একটা শর্ট ভিডিও, জাস্ট এতটুকুই বলি, আমার বাসায় বংশ পরম্পরায় ব্রাজিলেরই সাপোর্ট করা হয়েছে, কিন্তু আমি বলছি লিওনেল মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, এর উপর আসলে কেউ নাই।